নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি যে আমাদের সুপুরি বাগিচা আপনাদের সাথে আগে শেয়ার করেছি যে বাগিচায় কীরকম কী ফল হয় কি না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে গাছ লাগানোর পর সেটাকে মানে আমাদের বাড়িতে আমরা কি করে যত্ন করি, কি করি কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। বাবা কি করো এগুলো? সার দিচ্ছি। সার দিলে কি হবে? সার দিলে গাছ কালো হবে, গাছ বড় হবে, জলদি জলদি বড় হবে, তাই? হ্যাঁ। আর গাছের গোড়া আগে ছাপাই করে ঘাস উঠায় তারপরে ওর ভিতরে সার দিচ্ছ, তাই? এগুলো কি সার? ইউরিয়া। ওইদিকে সব গাছে হয়ে গেছে দেওয়া, আর একটা গাছ বাকি খালি। একটা না, আরো চারটে। ওহো, এই পাশে আরো 4টে বাকি। অল্প অল্প করে দেওয়া লাগবে, বেশি দিলে কি হবে? মরে যাবে। হ্যাঁ, না বেশি দেওয়া যাবে না। গাছ চারা ছোট গাছ, বড় চারা লাগে। বড় চারা থাকলে বেশি দেওয়া যাবে, ছোট চারায় কম কম দিতে হবে না? আর এই যে সাইডে সাইডে ছোট ছোট ড্রেনের মতন কেন কাটে দিছো? গাছে জল বাঁধবে না, গাছ লাল হবে না। ড্রেনের মতন কাটে কাটে দিলে গাছে জল বাঁধবে না, আর গাছ লাল হবে না, গাছ আরো ভালো থাকবে। আর এই সার বর্ষার সময় দিলে ভালো হবে না? না, ওই জন্য একটু রোদ 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 মানে সেরকমই দেখেই দেওয়া লাগবে, যে 1-2 দিন যদি রোদ হয়, কম বর্ষা হয়, তাহলেই দিতে হবে। আর গাছ দিয়ে অল্প একটুখানি দূরে দিতে হবে, একদম গাছের গোড়ায় দেওয়া যাবে না। 6 ইঞ্চি দূরে দিতে হবে। শেরু কি করিস? একটু আম গাছের গোড়ায়ও দিয়ে দেবা, তাই? মালদাই আম গাছের গোড়ায়ও একটু সার পড়বে। ও শেরু, এত কিছু থুয়ে মাটি খাচ্ছ? হ্যাঁ, হয়ে গেছে ওই আম গাছের গোড়া। এটাও মালদাই আম গাছ না? আর এদিকে সুপারি গাছে পরগাছা উঠে গেল। সুপারি গাছে পরগাছা হলে কি হয় বাবা? গাছ মরে যায়। আর গাছে উঠে যদি সুপারি পাড়া হয় তাহলে এই পরগাছাটা হয় না। আর বাঁশের সাহায্যে যদি পাড়া হয় তাহলেই বেশি পরগাছা হয়। এই জায়গাও 2টো গাছ বাকি, এই জায়গায়। ওই সামনের গাছগুলোই দেশ, ওই যে তিনটে গাছ, ওই যে ওই সামনে ওই গোটা সার আছে। আগে আমাদের সুপারি গাছে সার দেওয়া হতো না, এখন দেওয়া হয়।
শক্তি নাই না। আগে মাটির অনেক শক্তি ছিল, এখনে আর মাটিতে সেরকম শক্তি নেই। আগে মাটি খুঁজলে যেরকম কেঁচো টেচো পাওয়া যেত, এখন তাও পাওয়া যায় না। শক্তি বাড়ায়। হ্যাঁ, কেন ছড়াই দিলে হয়, তো ছড়াই কেন দেবে না? ও বাবা, হ্যাঁ। আর মা কি করো বসে? ফোন দেখো না ফোন করো? মা তোমার লজ্জা লাগে কথা কইতে? কারে করো ফোন? আর শেরু মাটি টাটি খায় এসে র্যামে এসে বসে রয়েছে। কলকাতার নিউজ দেখতেছি। একটু লঙ্কা গাছের গোড়ায়ও দিয়ে দিছো তাই? মা কি দেখো এবার ফোনে? সিস্টার না ডক্টর। বাবার সার দেওয়া হয়ে গেছে? তো বাবা বাগিচায় মানে কীরকম কি সুপারি গাছ লাগাচ্ছিল বা কীরকম করে সার দিচ্ছিল পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন চলে আসলাম ঘরে। তো ঘরে আসার পর এই যে ছেলে মেয়ে একটু পড়াশুনো করছে, তো ওরা কীরকম কি পড়াশুনো করছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। শানু কি পড়ো? শানু কি পড়ো? আর দিশা কি পড়ো? Civics. জি তো সিভিক্স। Party 39. It is the king of wind who has the power. কি হয়ে গেছে? অনিয়ন হয়ে গেছে এত জলদি? বাবা কিরকম পড়লা? আর একটু পড়ো, তারপরে দেখি কিরকম হয়েছে কিনা। জলদি। এ 6 কোথায় গেল? 5 এর পরে 6 না পড়ে 7 এ চলে গেছো? হ্যাঁ এইটা ওইটা কি কি লেখা দেখো? জলদি জলদি। তারপরে What is universal adult franchise? 7 means that all adults in the country are allowed to vote. 8 এখন আর কি, এখন আরো বাকি পড়তে হবে। 11, 12 এগুলো পড়তে হবে। ও কি করো তুমি? পড়তে বসে কি করো এইসব? হ্যাঁ, এত বদমাশি কেন করো? বদমাশি কারা করে বলো? যারা ব্যাড বয় গান্দা বাচ্চা তারা করে। তুমি কি? তুমি ভালো ভালো বাচ্চা? ভালো করে কথা বলো, জোরে জোরে ভালো করে কথা বলো। তো ভালো বাচ্চারা কিরকম করে পড়াশুনো করে? ভালো করে না? তো সে ভালো করে পড়াশুনো করো। আর দিদির তো পড়তে বসে ঘুম এসে যাচ্ছে, একদম ঘুম এসে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, এদের পড়াশুনো অনেকটাই দেখিয়েছি। এখন আমি যাব একটু সন্ধ্যা দাঁড়াতে। নমস্কার বন্ধুরা, আজকে আমার মা সন্ধ্যা দৌড়াতে যাবে। শানু ঘরে এসো, ঘরে এসো, সন্ধ্যার সময় ঘরে এসো। শানু চলে এসো।
আসো 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 আস্তে আস্তে। শানু চলো বসো বসো, এখানে বসো। দাঁড়াও, আসন দেবো শানু। শানু একটু ওঠো বাবা, আসন দেবো। তোমারটাও দেবো তো, দাঁড়াও একটু সময়। তুমি কি ওইটাই বলবা? অত কাছে দেয় না, অত কাছে দেয় না, একটু দূরে দিতে। ওটা তোমার জায়গা, এটা তোমার, তাহলে সরো। শানু আগে আমরা ঠাকুরের প্লেটগুলো সব নিচে রাখি, এর ভিতরে দাও আরামসে। হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, এবার আমরা এটা আগে ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে নিতে হবে। আর একটু কাছে নিয়ে আগুন জ্বালাই। হ্যাঁ, ওইটাও করো। এইবার না হুম, কাছে নিয়ে নিয়েছি, এখন লাইটটা নিতে হবে না। লাইট ওখানে করে না বাবা, দাঁড়াও একটু, গ্লাসগুলো আগে রাখি, তুমিও রাখো এগুলো। হ্যাঁ, আমি একটা রাখবো। তোমারটা রাখো। হ্যাঁ, নাও তোমার প্লেট নাও। হ্যাঁ, জল খাইয়ে দিই। জল ফেলে দিয়েছো ভালো করে? হ্যাঁ, আমরা আগে ঠাকুরকে একটু জল দিই। হ্যাঁ, আচ্ছা, আমারে জল দেবো না? দেবো তো। জল কি আছে? রং পাতা। হ্যাঁ, আমার ফুলের সাথে কোথায়? এই যে আমার পিছনে। পাতা আছে। আগে আমরা দাঁড়াও, একটু তুলসী পাতা ধুয়ে নি। দাঁড়াও দাঁড়াও। পাতা দিতে হবে। হুম, পাতা দিয়ে নিই। জলে দিতে হয়। হুম। হ্যাঁ, গ্লাসে দিতে হয়, প্লেটে দিতে হয়। আমরা কৃষ্ণ ঠাকুরের পুজো করি না তো। আমারটাই তোমারটাই দেবো না, তুমি তো ওখানে তো আমাদের বলে বাবা না, বলা বাবা, সেই জন্য ওইটা আমরা এখন দেবো না। হ্যাঁ, খালি জল খাই। খালি জল খাবে আর প্রসাদ খাবে, ঠিক আছে? তুলসী পাতা খাই না। এই যে ঠিক 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 ঠিক। আমরা আগে একটু আগুন দিয়ে দিই। হ্যাঁ, তারপর এই পাশেরটা। হ্যাঁ, আমি আগে আচল ভাবে গো বাবা, লাশ ভাবে গো বাবা, হে প্রভু আনন্দ नाता लाले हमको कीजिए शीघ्र सारे साना सद्गुणों से हमको सलम में हम चाली बने तापरे बोलो ब्रह्मचारी 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 हाँ ब्रह्मचारी धर्मरक्ष ब्रह्मचारी खाना ঠিক আছে এখন হবে আমরা একটু আগে শঙ্খ বাজাই নম করি তারপরে হ্যাঁ हाँ ठीक है
ধুয়ে রাখতে হয়, ঠিক আছে? শঙ্কুতে পিছলে লেগে যায় না? আর আমরা তো ওটা মুখ দিনে এঁটো হয়ে যায়, তার জন্য শঙ্কটা ধুয়ে রাখতে হয়, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবার মা আবার ছোট দেখো আবার ছোট ঠিক আছে, নম করো। এদিকে এদিকে চলে যাও, বাড়ির সামনে দিয়ে কত বড় মা মা এটা কি আমি বলুন দেশে তুমি নম করবো, বাট নম করতে হয় ঠাকুর ঘরে, নম করতে হয় ঠাকুরকে। সুন্দর করে নম করো, বলো ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও, বলো। সবাই ভালো রাখো, বলো। আইসে 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 আমরাও উঠে তোরা গল্পটা অন্য করে দিস না, তোর বাবাকে ঠাকুর দিয়ে দেবে না যে একটু পিসা বাড়ি, এখানে আসো। একটু পিসা বাড়ি খবর কালকে যাবে, তোর বাবা কমপ্লিট যাবে, পিসারে কালকে পাঠাবে তাই। এটা দিতে হয় ঠাকুরকে, ঠাকুরের বডি পেরিয়ে দেবো। কোন দোকানে ধ্যানসে সারা উঠান স্লিপ নিয়ে এখানে কেন আসলে বাবা? তুমি তো আসবা আমার কাছে, ঠিক আছে? নম করো, নম করো। হ্যাঁ, এখনো কিছু করো। অনেক স্লিপ না, ওখানে সবসময় জল হয়, এই জন্য কি করতে হবে? হ্যাঁ, আরামসে ধ্যানসে তারপরে যেতে হবে। সাধু নম করে, দেখছিস? আমার পরে নম করতে হয়, রোজ নম করো, উঠো সুন্দর করে। তো বন্ধুরা, এই যে আমাদের মন্দির ঘর, এই যে এখানে আমরা মহাদেবকে আলাদা আসনে রেখেছি, আর সঙ্গে এই যে আগেই দেখেছিলাম আপনাদের যে আমাদের গণেশ ভগবান, লক্ষ্মী মা, রাধাকৃষ্ণ, তারপর ছোট একটা কৃষ্ণ যা আমাদের বালগোপাল বলে, তো তারপর সরস্বতী মা, সবাইকেই আমরা আলাদা আসনে রেখেছি। এখানে জগন্নাথ প্রভু। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। মানে আমি বিকালে প্রত্যেকদিন কি করি কিনা সেটাও একটু যতটুকু পারি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর কীভাবে আমরা সুপারি বাগিচার আমরা যত্ন করি কিনা, ছোট গাছ লাগানোর পর কীভাবে যত্ন করি কিনা সবটাই আপনাদের সাথে, সবটা না পারলেও কিছুটা তুলে ধরেছি। তো ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাইক সাবস্ক্রাইব করবে। তো হাসো কেন, ভালো করে বলো এখানে দাঁড়িয়ে না।